হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের যে ফাইনাল এক্সাম, ক্লাস 11-এর ফাইনাল এক্সাম 2024-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য এই সাজেশনমূলক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খুবই মনোযোগ সহকারে প্রতিটা প্রশ্ন প্রিপারেশন ভালোভাবে নেবে এবং সেই সঙ্গে ভালোভাবে পড়াশোনা করবে। তার জন্য তোমরা অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, যাতে প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমরা খুঁজে পাও। তার জন্য পাশে পেজ নম্বর এবং সেই সঙ্গে বইয়ের নাম বলে দেওয়া হয়েছে, যাতে তোমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজভাবে খুঁজে পাও। এবং যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের ফোনে নোটিফিকেশান আইকনটি অল করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং তোমরা সেই ভিডিওর সুবিধাটা নিতে পারো। তা শুরু করা যাক। আজকে আমরা চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, ব্রাউনিং গতি কী? ব্রাউনিং গতির বৈশিষ্ট্য লেখো এবং এই গতির কারণ লেখো। তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়াপ্রকাশ বইয়ের 810 পেজে দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। গ্যাসীয় গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ লেখো। এটা তোমরা ছায়াপ্রকাশ বইয়ের 810 পেজ দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি ইজিলি তোমরা খুঁজে পাবে। তারপরে কি বলছে, প্রমাণ চাপ উষ্ণতায় বায়ুর অণুগুলির গড় বর্গবের বর্গমূল নির্ণয় করো। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জি বলা আছে 980 গ্রাম পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। বায়ুর ঘনত্ব 0.00129 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। তারপরে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপে 2 গ্রাম পার লিটার ঘনত্বের একটি গ্যাসের আরএমএস দ্রুতি নির্ণয় করো। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। জি 980 বলা আছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়াপ্রকাশ 813 পেজ, প্রশ্ন নম্বর 3 and 4। 3 এবং 4 নম্বর প্রশ্ন দেখলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পুরোটাই পেয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপর দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে গামা সমান 1+2 যেখানে এফ অণুর স্বাধীনতার মাত্রা। যখন 1 গ্রাম হাইড্রোজেন এবং 1 গ্রাম হিলিয়াম মেশানো হয় গ্যাস মিশ্রণে, এক নম্বর বলছে গামা সমান C/Cv এবং সিপি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। যে এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপ্রকাশ 820 পেজ, 838 পেজ এবং কোশ্চেন নম্বর 13, অর্থাৎ 838 পেজের কোশ্চেন নম্বর 13-এ একটা প্রশ্ন অ্যান্সার পাবে, সেকেন্ড প্রশ্নটা, আর ফার্স্ট প্রশ্নের অ্যান্সার পাবে তোমরা ছায়াপ্রকাশ 820। অর্থাৎ তোমরা ছায়াপ্রকাশ বইয়ের 820 এবং যদি 838 পেজ, 820 838 পেজ যদি খুঁজো, তাহলে তোমরা এই প্রশ্নগুলো পুরো অ্যান্সার পেয়ে যাবে। তারপরে কি বলছে, গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রমাণ করো যে গ্যাসের চাপ P সমান 2E/3V, যেখানে V সমান 1 মল গ্যাসের আয়তন, E হলো গ্যাসের গতিশক্তি। ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপ্রকাশ 814 পেজ যদি দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। তারপর কি বলেছে, স্বাতন্ত্র্য সংখ্যা বা স্বাধীনতা মাত্রার সংজ্ঞা দাও। শক্তির সমবন্টন নীতিটি লেখো। এক পারমাণবিক এবং দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান C/Cv এর মান নির্ণয় করো। তোমার এই প্রশ্নের অ্যান্সার 818, 819, 820 এবং ছায়াপ্রকাশ বই দেখো, তাহলে তোমরা পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। কেমন? আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন আসছে আপনার থেকে, তোমরা জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাবে প্রশ্নগুলো, তার অ্যান্সার দেখবে তোমরা ফাইনাল এক্সামে তোমরা অবশ্যই তোমরা কম পাবে। বলছে কোনো গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 3 to 7 ডিগ্রি, অর্থাৎ 327 ডিগ্রি করা হলো। দেখাও যে চূড়ান্ত উচ্চ উষ্ণতায় গ্যাস অণুর আরএমএস গতিবেগ প্রাথমিক গতিবেগের √2 গুণ হবে। যেখানে এই প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়াপ্রকাশ বইয়ের কোশ্চেন নম্বর 4 এবং 815 পেজ যদি দেখো, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তোমরা কি বলেছে, স্থির চাপে কোন উষ্ণতায় নাইট্রোজেন অণুর গড় বেগের বর্গমূলের মান প্রমাণ চাপ উষ্ণতার মানের দ্বিগুণ হয়। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপ্রকাশ 815 পেজ, কোশ্চেন নম্বর 1 যদি দেখো, তাহলে তোমার এই প্রশ্নের অ্যান্সারটি খুব সহজভাবে পেয়ে যাবে। তারপর হচ্ছে, এক পারমাণবিক একটি গ্যাসের ঘনত্ব স্থির থাকলে কোন উষ্ণতায় তার অণুগুলোর আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে আরএমএস দ্রুতি তার 1/3 অংশ হবে। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপ্রকাশ 815 পেজ এবং কোশ্চেন নম্বর যদি 5 দেখো, তাহলে তোমার এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে চাপ স্থির রেখে গ্যাসের ঘনত্ব বাড়ালে এবং উষ্ণতা স্থির রেখে গ্যাসের ঘনত্ব বাড়ালে কোন আদর্শ গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কীভাবে পরিবর্তিত হয়। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার হট কোশ্চেনে পেয়ে যাবে
এবং সেটা পেজ নম্বর 825, কোশ্চেন নম্বর 8। ম্যাক্সওয়েলের বেগ বণ্টন নীতি অনুসরণকারী গ্যাস অণুগুলোর মূল গড় বর্গবেগ গড় বেগ সর্বাপেক্ষা সমবেগ যথাক্রমে সি, সি বার অ্যান্ড সিএম হলে দেখাও যে সি গ্রেটার দেন সি বার গ্রেটার দেন সিএম। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে 823 পেজ, কোশ্চেন নম্বর 16, 56 নম্বরে তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে দেওয়া হয়েছে ওর সঙ্গে সর্বাপেক্ষা সমবেগ কী। ঠিক আছে, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারে, গড় মুক্ত পথের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 56 নম্বর 811 পেজে তোমরা পেয়ে যাবে। তাহলে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একবার করে প্রশ্নগুলোর অ্যান্সার একবার করে চোখ বুলিয়ে তোমরা যাবে, চাপ নেওয়ার কিছু নেই। যেটুকু সময় আছে সেটুকু সময় একবার করে তোমরা চোখ বুলিয়ে এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই তোমরা প্রশ্নের অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। তোমাদের এক্সাম হলে তোমাদের এক্সাম দিতে খুব ভালো লাগবে। তার জন্য তোমরা অবশ্যই একবার করে এই প্রশ্নগুলোর অ্যান্সার একবার করে চোখ বুলিয়ে নেবে, চিন্তার কিছু নাই, তোমরা অবশ্যই দেখবে তোমরা ভালো রেজাল্ট করবে। কেমন? তো আজকে এই পর্যন্ত।